এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এসএসসি মামলা ফাইনালি ডেট পাওয়া গেল এবং কোন বেঞ্চে শুনানি সেটাও প্রকাশিত হয়ে গেল। কিন্তু এই এসএসসি মামলার ফলাফল কি হবে সেটা নিয়ে প্রার্থীদের মধ্যে একাধিক চিন্তার ভাঁজ রয়েছে। কেন বলবো? কারণ আপনারা জানেন যে মূল মামলা যে বেঞ্চে শুনানি হয়েছিল চিফ জাস্টিস এবং জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চ, এবং জাস্টিস সঞ্জয় কুমার নিয়ে যে নতুন বেঞ্চ গঠিত হয়েছে সেখানে একাধিক এসএলপি বা রাজ্যের বিভিন্ন এমএ খারিজ হয়েছে, আপনারা জানেন। তো এখন এই পরিস্থিতিতে ওই বেঞ্চে আবারও শুনানির জন্য লিস্টেড হলো জাস্টিস সঞ্জয় কুমার এবং জাস্টিস সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে এসএসসি মামলা ঠিক 1:30 রিভিউ মামলার শুনানি হবে। তো এখানে 101 নম্বর সিরিয়ালে রয়েছে 1001 নম্বর সিরিয়ালে রয়েছে প্রায় 171টি মামলা ট্যাগ রয়েছে। তো একটা বিষয় রয়েছে যে রিভিউ, কোনো কিছু রিভিউ মামলা একটা রুলস রয়েছে যে সেম বেঞ্চে শুনানি হওয়া প্রয়োজন। তো সেম বেঞ্চ কনস্ট্রাকশন হয় জাস্টিস সঞ্জয় কুমার এবং চিফ জাস্টিসকে নিয়েই, কিন্তু বর্তমান চিফ জাস্টিস এখানে কিন্তু নেই। সেই জন্য জাস্টিস গাভাই জাস্টিস গাভাই এবং জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চ যদি হতো সেটা আমার মনে হয় পারফেক্ট হওয়ার কথা ছিল। যাই হোক, সেটা হয়নি। তাহলে এখন এই বেঞ্চ কি হবে একটি ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে, কারণ একাধিক মামলা যেহেতু খারিজ হয়েছে এর আগে। তো যাই হোক, ওটা আমাদের নেগেটিভ দিক, ওটা ভাবার কোনো প্রয়োজন নেই। যেহেতু রিভিউ, এখানে যদি সঠিক তথ্য সঠিক ডকুমেন্টস জমা দেওয়া যায় তাহলে কিন্তু ভালো কিছু আসবে। কিন্তু এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের আমি দেব। 101 কানেক্টেড পয়েন্ট 2, এখানে রূপক চাঁদ অ্যান্ড ওআরএস অ্যান্ড ভার্সেস ববিতা সরকারের মামলাটিও কিন্তু এখানে শুনানির জন্য রয়েছে। রূপক চাঁদ এবং ববিতা সরকারের কেস আপনারা জানেন, যেখানে মিউজিক্যাল চেয়ারের অভিধা দিয়েছিলেন সিঙ্গেল জজ জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যেখানে একের পর এক চাকরি চেঞ্জ হয়ে হয়ে অনামিকা, ববিতা সরকার ইত্যাদি ইত্যাদি সমস্যা কিন্তু এখানে ছিল। রূপক চাঁদ একজন টেন্টেড ক্যান্ডিডেট, ওনার রিভিউ এখানে কিন্তু লিস্টেড রয়েছে। এখন এই একাধিক রিভিউ কিভাবে শুনানি হবে আর বিচারপতি কিভাবে নেবেন বা নতুন কোনো তথ্য প্রদর্শন করবেন কিনা সেটা একটা সমস্যার বিষয়। এখন বিষয়টি হলো এই মামলা বার করতে হলে অবশ্যই নতুন নতুন তথ্য কিন্তু জমা দিতে হবে। নতুন নতুন তথ্য জমা দিলেই কিন্তু এর একটা গতি হবে, না হলে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। এখন রাজ্য সরকার দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের মামলাটি একদম প্রথমে রয়েছে। স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বা স্কুল সার্ভিস কমিশনকে সঠিক তথ্য দিয়ে এই মামলাটিকে আরো কার্যকারী করে তুলতে হবে, তাহলে কিন্তু এর ভালো ফলাফল আসবে। প্রার্থীদের যে একাধিক মামলা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন অল বেঙ্গল ব্লাইন্ড টিচার অ্যাসোসিয়েশন মামলা রয়েছে। সবচেয়ে কার্যকারী হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের মামলাটি। স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যদি সঠিকভাবে এই মামলাটি দেখে তো তাহলে কিন্তু সেটা আরো ভালো কার্যকরী হয়। এবার 171টি মামলা এখানে লিস্টেড রয়েছে কানেক্টেড, সবার বক্তব্য কি সুপ্রিম কোর্ট শুনবে? এই একটা বড় প্রশ্ন কিন্তু এখানে চলে আসছে। তাহলে আমাদের একটু অপেক্ষা করতে হবে 5 তারিখ মঙ্গলবার 1:30 এই রিভিউ মামলার কিন্তু শুনানি রয়েছে। 171টি ম্যাটার এখানে কানেক্টেড রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। লাস্ট ম্যাটার রিতেশ ঘোষ অ্যান্ড ওআরএস, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওআরএস। ধন্যবাদ।